নমস্কার বন্ধুরা, চ্যানেল হেমাশ্রীতে আপনাদের স্বাগত। আজকের রেসিপি বাসন্তী পোলাও। চলুন আমরা আজকে বাসন্তী পোলাও কিভাবে রাঁধবো সেটা দেখি। প্রথমে একটা পাত্রে 4 কাপ গোবিন্দভোগ চাল নেব। তারপর সেটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিই। ছাঁকনিতে চালটা শুকিয়ে যাবার পর আমি একটা বড় পাত্রে ঢেলে নেব। তারপর তাতে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, তারপর দেব 2টো দারচিনি, তারপর দেব লবঙ্গ, ছোট এলাচ, জায়ফল গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো, তেজপাতা ও 2 চামচ গাওয়া ঘি দিয়ে চালটাকে আমি ভালো করে মেখে রাখবো আধ ঘন্টা মতো। এই দেখুন, এবার আমি সব কিছু দিয়ে চালটাকে আমি ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, আমার মশলাটা এবার চালের সাথে ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে আধ ঘন্টা রেখে দেব। এই দেখুন, আমার আধ ঘন্টা হয়ে গেছে। এবার চালে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে চালের সাথে মিশিয়ে নেব। এবার কড়া গ্যাসে বসিয়ে তাতে আমি 4 চামচ গাওয়া ঘি দিলাম। দেবার পর ঘিটা যেই গরম হয়ে যাবে তার মধ্যে আমি কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে ভেজে তুলে রাখব। এই দেখুন, কাজু কিশমিশ ভাজা আমার হয়ে গেছে। এইবার আমি কড়ার মধ্যে দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর তেজপাতা এগুলো ফোড়ন হিসেবে দিয়ে দেব। এইবার ফোড়নটা আমার নাড়া হয়ে যাবার পর এর মধ্যে আমি মশলা মাখা চালটা ঢেলে দেব, দিয়ে আমি ভালো করে নাড়ব। এই দেখুন, চালটা আমি ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। এইরকম 5-7 মিনিট বাদে যখন দেখব যে আমার চালটা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে আমি ভেজানো কিশমিশ দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। এরপর আমি এখানে যেহেতু আমি 4 কাপ চাল নিয়েছিলাম, তাই আমাকে 8 কাপ জল নিতে হবে, কিন্তু আমি এখানে 7 কাপ জল নিয়েছি আর 1 কাপ আমি দুধ নিয়েছি। এবার জল আর দুধ একসাথে মিশিয়ে আমি এটা গরম করে নিয়েছি। গরম করার পর এটা আমি এই চাল ভাজাটা হয়ে গেছে তার মধ্যে আমি ঢেলে দেব। চাল আর দুধ জল যেই মিশে গিয়ে ফুটে উঠবে তখন আমি এর উপর একটা ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে তাতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর তাতে কাজু কিশমিশ ভাজাটা ছড়িয়ে দেব। এবার নুন আর কাজু কিশমিশটা চালের সাথে মিশিয়ে নেব। এবার আমি 1 কাপ মতন চিনি গুঁড়ো চালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। চিনিটা চালের সাথে ভালো করে মিশিয়ে নেবার পর এর উপর আমি একটা ঢাকা দিয়ে দেব আর গ্যাসটাকে একেবারে সিম করে 5-7 মিনিট রেখে দেব। 5-7 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম আর দেখুন আমার ভাতটা কিরকম ঝরঝরে হয়ে গেছে, দেখেছেন? এই দেখুন আমি নাড়ছি, আর যেটুকু ভেজা ভেজা আছে সেটা একটু ঠান্ডা হলেই ওটা আরও ঝরঝরে হয়ে যায়। এই দেখুন আমার পোলাওটা মোটামুটি হয়েই গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে ঢাকা দিয়ে দিই। এই দেখুন আমি 10 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি এবার খুলে নিলাম। আর আমার ভাতটা দেখুন একদম ফুলের মতন হয়েছে, ঝরঝরেও হয়েছে, একটু নরমও হয়েছে। আপনারা দুধ দেবেন, দুধ দিলে ভাত খুব নরম হয়। এই দেখুন এইভাবে আমি পোলাওটা বানালাম।